আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং করোনার সকল স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং নিয়মিত পড়াশোনা করছো। তাহলে আসো আজকের ক্লাস শুরু করা যাক। আজকে আমি যে বিষয়গুলি পড়াবো তা হলো 1. সমাজকর্মের গুরুত্ব ও তাৎপর্য। 2. সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তা। সমাজকর্মের গুরুত্ব ও তাৎপর্য তোমরা পয়েন্টগুলি লিখে নাও। সমাজকর্মের অনেক গুরুত্ব ও তাৎপর্য রয়েছে। সমাজকর্ম সমস্যা সমাধানের একটি বিজ্ঞানভিত্তিক ও সাহায্যকারী প্রক্রিয়া। এটি সমাজের বহুমুখী, জটিল ও পরস্পর নির্ভরশীল সমস্যার সমাধান দিয়ে থাকে। অতএব সামাজিক সমস্যার সমাধান, আর্থসামাজিক উন্নয়ন, পরিকল্পনা প্রণয়ন, নীতি নির্ধারণ, সুষ্ঠু সামাজিক পরিবেশ সৃষ্টি প্রভৃতি ক্ষেত্রে সমাজকর্মের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। তাহলে নিচে সমাজকর্মের গুরুত্ব প্রয়োজনীয়তাগুলো আলোচনা করা হলো। এক নম্বর পয়েন্ট হচ্ছে সমাজ সম্পর্কে জ্ঞান অর্জন। আমি আশা করি তোমরা সবাই খাতা কলম নিয়েছো এবং পয়েন্টগুলি লিখে নিবে সাথে সাথে। সমাজ সম্পর্কে জ্ঞান অর্জন, তাহলে আমাদের আগে জানা দরকার সমাজ কী। সমাজ বলতে আমরা কি বুঝি? সমাজ বলতে আমরা বুঝি অনুভূতিক্ষম বা অনুভূতি সক্ষম জনসমষ্টিকেই সমাজ বলে। আমি আবারও বলছি, সমাজ বলতে আমরা কি বুঝি? অনুভূতিক্ষম বা অনুভূতি সক্ষম জনসমষ্টিকেই সমাজ বলে। তাহলে এই যে সমাজকর্ম যে আলোচনা করে সমাজ সম্পর্কে জ্ঞান অর্জন, এটা আমরা কিভাবে জানতে পারি? সমাজকর্ম পাঠের মাধ্যমে। তাই সমাজকর্ম সমাজ সম্পর্কে বিশেষভাবে আলোচনা করে থাকে। সমাজকর্ম সমাজ কাঠামো, সামাজিক অনুষ্ঠান, প্রতিষ্ঠান, রীতিনীতি, প্রচলিত প্রথা, পরিবার, বিবাহ, মানবিক আচরণ প্রভৃতি বিষয় নিয়ে সমাজকর্ম আলোচনা করে। অতএব সমগ্র সমাজ সম্পর্কে জ্ঞান অর্জন সমাজকর্মে গুরুত্বপূর্ণ। তাই সমাজ সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য আমাদের সমাজকর্মে খুবই গুরুত্ব তাৎপর্য রয়েছে। 2 নম্বর পয়েন্টটি লিখে নাও, সমস্যার বৈজ্ঞানিক সমাধান। সমস্যার বৈজ্ঞানিক সমাধান। কোনো সমস্যার বৈজ্ঞানিক সমাধান করতে হলে আমাদের আগে জানতে হবে সমস্যা কী। সমস্যা হচ্ছে সমাজের অনাকাঙ্ক্ষিত অবস্থা, আর এই অবস্থাটা প্রতিরোধ করার জন্য সমাজের সকল মানুষ একত্রিত হয় এবং এটা প্রতিকার ও প্রতিরোধের জন্য প্রচেষ্টা চালায়। তাহলে আমরা এক কথায় বলতে পারি সমস্যা কি? সমস্যা হচ্ছে সমাজের অনাকাঙ্ক্ষিত অবস্থা বা পরিবেশ। যেমন আমাদের সমাজে অনেক রকমের সামাজিক সমস্যা রয়েছে, যেমন যৌতুক প্রথা, বাল্যবিবাহ, নিরক্ষরতা, মাদকাসক্ত, বেকারত্ব ইত্যাদি। তাই এই যে আমাদের সমাজে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, এই সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে সমাজকর্মের অনেক গুরুত্ব তাৎপর্য রয়েছে। তাই সমাজকর্ম মানুষের ব্যক্তিগত, দলীয়, সমষ্টিগত বিভিন্ন সমস্যা, তাদের উৎস, প্রকৃতি, প্রভাব ইত্যাদি বিজ্ঞানসম্মত উপায়ে বিশ্লেষণ করে। কাজেই সমস্যা সম্পর্কিত সার্বিক জ্ঞান অর্জন সমাজকর্মের গুরুত্ব প্রয়োজন। স্কিডমোর থ্যাকারি এর ভাষায় আমরা বলতে পারি সমাজকর্ম আধুনিক জীবনের এক গুরুত্বপূর্ণ অঙ্গ। তাই বলা যায় সামাজিক সমস্যার বৈজ্ঞানিক সমাধানের জন্য সমাজকর্মের অনেক গুরুত্ব তাৎপর্য রয়েছে। 3 নম্বর পয়েন্টে লিখে নাও, কাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি। কাঙ্ক্ষিত পরিবেশ মানে কি? আমাদের জন্য যে পরিবেশটা খুবই ভালো, সবার জন্য মঙ্গল, সুষ্ঠু, আর এই কাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি করার ক্ষেত্রে সমাজকর্মে অনেক গুরুত্ব তাৎপর্য রয়েছে। পরিবর্তনশীল বিশ্বে ব্যাপক কারিগরি প্রযুক্তিগত পরিবর্তনের ফলে উন্নয়নশীল ও অনুন্নত প্রতিটি সমাজের বহু সমস্যার সৃষ্টি হচ্ছে। এসবের মোকাবেলা করে বাঞ্ছিত পরিবেশ সৃষ্টি করতে সমাজকর্মের গুরুত্ব অপরিহার্য।
4 নম্বর পয়েন্টটি হচ্ছে নীতি ও পরিকল্পনা প্রণয়ন। নীতি ও পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে সমাজকর্মের অনেক গুরুত্ব রয়েছে। এখন নীতিটা কি? নীতি হচ্ছে সমাজের দিক নির্দেশনা। আর পরিকল্পনাটা কি? পরিকল্পনা বলতে আমরা বুঝি কোনো কাজ করার আগে তার জন্য যে আমরা পূর্ব একটা পরিকল্পনা করে থাকি, সেটাই হচ্ছে পরিকল্পনা। আর এই নীতি ও পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে সমাজকর্মের অনেক গুরুত্ব ও তাৎপর্য রয়েছে। নীতি ও পরিকল্পনা ছাড়াও কোনো সুষ্ঠু উন্নয়ন বা অগ্রগতি সম্ভব নয়। সমাজকর্ম সামাজিক নীতি ও পরিকল্পনা গ্রহণের মাধ্যমে সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করে। উন্নয়ন সম্পর্কিত নীতি ও পরিকল্পনা সমাজকর্মের মুখ্য বিষয়। সুতরাং নীতি ও পরিকল্পনা প্রণয়নে সমাজকর্মের গুরুত্ব অনেক। 5 নম্বর পয়েন্টটি হচ্ছে বাস্তবমুখী কর্মসূচি গ্রহণ। বাস্তবমুখী কর্মসূচি বলতে আমরা কি বুঝি? যেই কর্মসূচিটা আমাদের সবার জন্য ভালো এবং পরীক্ষিত এবং প্রমাণিত, এটাই হচ্ছে বাস্তবমুখী কর্মসূচি। আর এই বাস্তবমুখী কর্মসূচি গ্রহণের ক্ষেত্রে সমাজকর্ম বিশেষভাবে ভূমিকা পালন করে। তাই বাস্তবতা বিবর্জিত কর্মসূচি গ্রহণই কল্যাণ বয়ে আনে না। এজন্য প্রয়োজন বাস্তবমুখী কর্মসূচি। সমাজকর্ম চাহিদা ও সম্পদের মাঝে সামঞ্জস্য বিধান করে বহুমুখী বাস্তবমুখী কর্মসূচি গ্রহণ করে। কাজেই সমাজকর্মের জ্ঞান সফল কর্মসূচি গ্রহণে সাহায্য করে। সার্বিক সুষম বন্টন। সার্বিক সুষম বন্টনের ক্ষেত্রে সমাজকর্মের অনেক গুরুত্ব তাৎপর্য রয়েছে। আধুনিক সমাজকর্ম সমাজের সকল মানুষের সার্বিক কল্যাণ ও উন্নয়নে বদ্ধপরিকর। এজন্য জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার শারীরিক, আর্থ-মনো-সামাজিক, রাজনৈতিক প্রভৃতি সকল দিকের কল্যাণ নিয়েই সমাজকর্ম আলোচনা করে। সমাজকর্মের মাধ্যমেই সার্বজনীন ও সামগ্রিক উন্নয়ন করা সম্ভব। তাই বলা যায় সার্বিক সুষম বন্টনের ক্ষেত্রে সমাজকর্মের অনেক গুরুত্ব ও তাৎপর্য রয়েছে। সুপ্ত প্রতিভার বিকাশ। সুপ্ত প্রতিভা কি? একটা মানুষের মধ্যে অনেক ধরনের গুণ রয়েছে, আর এই গুণগুলো কিভাবে প্রকাশিত করা যায় তাই শিক্ষায় আমরা সমাজকর্ম মাধ্যমে পেয়ে থাকি। তাই সুপ্ত প্রতিভার বিকাশের ক্ষেত্রে এর অনেক অবদান রয়েছে। প্রত্যেক মানুষের মধ্যে সুপ্ত প্রতিভার বিদ্যমান। সুপ্ত প্রতিভার বিকাশ সাধনের মাধ্যমে সমস্যা সমাধান ও চাহিদা পূরণের জন্য সমাজকর্ম গুরুত্বপূর্ণ। সমাজকর্ম বর্তমানে মানব সম্পদ বিশেষ গুরুত্ব দেয়। তাই বলা যায় সুপ্ত প্রতিভার বিকাশের ক্ষেত্রে সমাজকর্মের বিশেষ তাৎপর্য গুরুত্ব রয়েছে। সম্পদের সদ্ব্যবহার। 8 নম্বর পয়েন্ট হচ্ছে সম্পদের সদ্ব্যবহার। সম্পদের সদ্ব্যবহার কী? তোমরা জানো বাংলাদেশ হচ্ছে একটি দরিদ্র দেশ। আমাদের দেশে সম্পদ খুব বেশি নয়, সীমিত সম্পদ। আর এই সীমিত সম্পদকে আমাদেরকে কিভাবে কাজে লাগাতে হবে, কিভাবে সদ্ব্যবহার করে আমরা উন্নতি লাভ করতে পারি তা আমরা সমাজকর্মের মাধ্যমে জানতে পারি। আর এই শিক্ষার ক্ষেত্রে সমাজকর্ম বিশেষ ভূমিকা পালন করে। সমাজকর্ম মানব সম্পদ, বস্তুগত অবস্তুগত সম্পদ, স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে সুখী ও শান্তিপূর্ণ সমাজ গঠনে প্রয়াসী। সুতরাং সমস্ত সম্পদের সদ্ব্যবহার এবং সুন্দরভাবে ব্যবহারের ক্ষেত্রে সমাজকর্মের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 9 নম্বর পয়েন্টটি হচ্ছে যথাযথ ভূমিকা পালন। যথাযথ ভূমিকা পালন মানে কি? ভালো বা বাঞ্ছিত একটা ভূমিকা পালন করা। আমরা কিভাবে যথাযথ ভূমিকা পালনের মাধ্যমে সমাজের ও দেশের উন্নয়ন করতে পারি তার শিক্ষাই আমরা সমাজকর্ম আমাদেরকে দিয়ে থাকে। তাই যথাযথ ভূমিকা পালনের ক্ষেত্রে সমাজকর্মের বিশেষ ভূমিকা পালন করে। পরিবর্তনশীল বিশ্বে আর্থসামাজিক অবস্থার সাথে ভারসাম্য বিধান করে সুষ্ঠুভাবে সামাজিক ভূমিকা পালন করার জন্য সমাজকর্ম প্রয়োজন। তাই
যথাযথ ভূমিকা পালন করার ক্ষেত্রে সমাজকর্মের বিশেষভাবে ভূমিকা ও গুরুত্ব রয়েছে। 10 নম্বর হচ্ছে পেশাদার সমাজকর্মীর সৃষ্টি। পেশাদার সমাজকর্মী সৃষ্টির ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। এখন পেশাদার সমাজকর্মী সৃষ্টি করার ক্ষেত্রে আমাদেরকে আগে জানতে হবে পেশাদার সমাজকর্মী কী। পেশাদার সমাজকর্মী কী? সমাজকর্মের উপর ডিগ্রিধারীকেই পেশাদার সমাজকর্মী বলে। আমি আবারও বলছি, পেশাদার সমাজকর্মী বলতে আমরা কী বুঝি? সমাজকর্মের উপর ডিগ্রিধারীকেই পেশাদার সমাজকর্মী বলে। আর এই পেশাদার সমাজকর্মী কীভাবে সৃষ্টি করা যাবে তার ক্ষেত্রে সমাজকর্ম বিশেষ ভূমিকা পালন করে। আধুনিক শিল্প বিপ্লবের সমাজ জটিল ও বহুমুখী সমস্যা মোকাবেলার জন্য পেশাদার সমাজকর্মী একান্ত দরকার। সমাজকর্মে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জনের মাধ্যমেই পেশাদার সমাজকর্মী সৃষ্টি করা সম্ভব। তাই বলা যায় পেশাদার সমাজকর্মী সৃষ্টি করার জন্য সমাজকর্মের অনেক গুরুত্ব তাৎপর্য রয়েছে। 11 নম্বর হচ্ছে শিল্পায়ন ও নগরায়নের সমস্যা সমাধান করা। শিল্পায়ন ও নগরায়ন সমস্যা সমাধান করার জন্য শিল্পায়ন ও নগরায়নটা কি সেটা সম্পর্কে আমাদের জানতে হবে। যখন কোনো এলাকায় শিল্প কারখানা গড়ে ওঠে সেখানে অনেক জনবসতি গড়ে ওঠে, এর ফলে নগরায়নেরও সৃষ্টি হয়। আর এই যে শিল্পায়ন ও নগরায়নের সৃষ্টি হলো, এর ফলে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। আর এসব সমস্যা সমাধানের জন্যই সমাজকর্ম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শিল্পায়ন ও শরণের ফলে সৃষ্ট সমস্যা যেমন বেকারত্ব, নিরাপত্তাহীনতা, মাদকাসক্ত, অপরাধ, কিশোর অপরাধ, পারিবারিক ও মনস্তাত্ত্বিক সমস্যা, হতাশা, নৈতিক ও ধর্মীয় অধঃপতন ইত্যাদি মোকাবেলা ও প্রতিরোধের জন্য সমাজকর্মের অপরিহার্য। এছাড়াও সমাজকর্মের আরও অনেক গুরুত্ব তাৎপর্য রয়েছে, সেই পয়েন্টগুলি তোমরা লিখে নাও। জনগণকে সচেতন ও সংগঠিত করা, সৌহার্দ্যমূলক সামাজিক পরিবেশ সৃষ্টি, সামাজিক বৈষম্য দূরীকরণ, উন্নয়ন কর্মকাণ্ডে জনগণকে সম্পৃক্ত করা, স্বেচ্ছামূলক সমাজকর্ম উন্নয়ন কর্মসূচিকে ফলপ্রসূ করা, স্বাবলম্বন অর্জন, কুসংস্কার ও কুপ্রথা প্রতিরোধ করা ইত্যাদি ক্ষেত্রে সমাজকর্মের গুরুত্ব অপরিসীম। সুতরাং বলা যায় সমাজকর্মের গুরুত্ব তাৎপর্য অনেক। পরিবেশে মনীষী ফ্রিডল্যান্ডারের ভাষায় বলা যায় আধুনিক শিল্প সমাজে সমাজ কল্যাণ আমাদের জীবন ও সংস্কৃতির এমন এক গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে যে এর মৌলিক দর্শন, কাঠামো ও কার্যাবলী সম্পর্কিত জ্ঞান প্রতিটি শিক্ষিত নাগরিকের জন্য প্রয়োজনীয় হয়ে পড়েছে। তাই আমাদের এই বর্তমান সমাজের বিভিন্ন সমস্যার সমাধান উন্নয়নের জন্য সমাজকর্মের গুরুত্ব ও তাৎপর্য অনেক। তারপরে প্রশ্নটি হচ্ছে এখন এই যে সমাজকর্মের গুরুত্ব তাৎপর্য আমি আলোচনা করলাম, এখান থেকে আমি অনেকগুলো জ্ঞানমূলক প্রশ্নের কথা বলেছি, যেরকম সমাজ কী, সমস্যা কী, নীতি কী, পরিকল্পনা কী, সম্পদের সদ্ব্যবহার কী, পেশাদার সমাজকর্মী কী, এই কয়েকটা তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন আকারে আসতে পারে। তাই তোমরা আশা করি তোমরা অবশ্যই আমার ক্লাসটা খুবই মনোযোগ দিয়ে পড়ে শুনেছ এবং লিখেছ। আমি তাহলে তার পরের প্রশ্নতে চলে যাচ্ছি। সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তা। সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তা জানার আগে আমাদেরকে আগে জানতে হবে শিক্ষা কী। শিক্ষা কী? শিক্ষা হচ্ছে এমন সব অভ্যাস, জ্ঞান ও গুণর্জন যা বাস্তবে প্রয়োগ করা যায়। আমি আবারও বলছি, শিক্ষা কী? শিক্ষা হচ্ছে এমন সব অভ্যাস, জ্ঞান ও গুণর্জন যা বাস্তবে প্রয়োগ করা যায়। এখন আমরা জানব সমাজকর্ম শিক্ষা কী। সমাজকর্ম শিক্ষা কী? সমাজকর্মের উপর আনুষ্ঠানিক শিক্ষা বা প্রশিক্ষণকেই
সমাজকর্ম শিক্ষা বলে। আমি আবারও বলছি, সমাজকর্ম শিক্ষা কী? সমাজকর্মের উপর আনুষ্ঠানিক শিক্ষা বা প্রশিক্ষণকেই সমাজকর্ম শিক্ষা বলে। তাহলে এখন আমরা আলোচনা করব সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তা। তাহলে তোমরা পয়েন্টগুলি লিখে নাও। আমি আশা করি তোমরা অবশ্যই খাতা কলম নিয়েছো এবং পয়েন্টগুলো অবশ্যই লিখে নিচ্ছ। সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তা অনেক। সমাজকর্ম সামাজিক উন্নয়ন ও সমাজের সমস্যা সমাধানে এক বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পেশা। সুতরাং জ্ঞানচর্চার পাশাপাশি সমাজকর্মীদের বিজ্ঞানসম্মত উপায়ে সমাজের উন্নয়ন, সমস্যা সমাধান ও পেশা পরিচালনায় সুযোগ্য ও সুদক্ষ করে তোলাই সমাজকর্ম শিক্ষার মূল উদ্দেশ্য। এ প্রসঙ্গে অধ্যাপক ডক্টর আলী আকবর বলেন, সমাজকর্ম শিক্ষা প্রশিক্ষণ নেয় যারা তাদের জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গি বৃদ্ধিতে প্রচেষ্টা চালায়, যাতে তারা সফল সমাজকর্মী হতে পারে। সংক্ষেপে সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তা আলোচনা করা হয়। আমি এটা আলোচনা করার আগে আরেকটু বলতে পারি, আমি এখন এই পয়েন্টগুলো দিয়েই তোমরা সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তা, এমনকি উদ্দেশ্য, লক্ষ্য, গুরুত্ব, তাৎপর্য, ভূমিকা ইত্যাদি লিখতে পারবা। এখন আসল সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তাগুলো আমরা সংক্ষেপে আলোচনা করি। 1 নম্বর পয়েন্টটি হচ্ছে জ্ঞান বিকাশ। জ্ঞান বিকাশের ক্ষেত্রে সমাজকর্ম শিক্ষার অনেক গুরুত্ব রয়েছে। সমাজকর্ম শিক্ষা শিক্ষার্থীদের জ্ঞানের বিকাশ ঘটায়। তারা সমাজকর্ম শিক্ষা লাভ করে তাদের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করতে পারে। তাই জ্ঞান বিকাশের জন্য সমাজকর্ম শিক্ষার অনেক প্রয়োজন রয়েছে। 2 নম্বর হচ্ছে সমাজ ও সমস্যা সম্পর্কে জ্ঞান অর্জন। আমরা সমাজকর্ম গুরুত্ব তাৎপর্যের সময় আমরা জানতে পেরেছি সমাজের সমস্যা সম্পর্কে। তাহলে আমরা সমাজ কী তা আমরা জানি, সমস্যা কী তাও আমরা পড়েছি। তাহলে সমাজ ও সমস্যা সম্পর্কে জ্ঞান অর্জন এটা আমরা কিভাবে করতে পারি? সমাজকর্ম শিক্ষার মাধ্যমে। তাই সমগ্র সমাজ সম্পর্কে জ্ঞান অর্জন ও বিভিন্ন সমস্যা, তাদের উৎস, প্রকৃতি, কারণ, বিস্তৃতি, প্রভাব ইত্যাদি বিজ্ঞানসম্মত উপায় বিশ্লেষণে সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম। সমস্যার বৈজ্ঞানিক সমাধান। সমস্যার বৈজ্ঞানিক সমাধানের জন্য সমাজকর্ম শিক্ষার অনেক গুরুত্ব তাৎপর্য রয়েছে। সমাজকর্ম শিক্ষার মাধ্যমে বিজ্ঞানসম্মত পদ্ধতি সম্পর্কে জানা যায় এবং সমস্যার প্রতিকার ও প্রতিরোধ করা সম্ভব হয়। আমি আশা করছি তোমরা পয়েন্টগুলো লিখে নিচ্ছ। 4 নম্বর হচ্ছে সমাজের উন্নয়ন। যে দেশের সমাজ যত উন্নয়ন, সে দেশ তত বেশি উন্নতি করতে পারে। তাই সমাজের উন্নয়নের জন্য সমাজকর্ম শিক্ষার খুবই প্রয়োজন রয়েছে। শিক্ষার্থীদের জ্ঞানের বিকাশ ঘটিয়ে সমাজকর্ম এর জ্ঞান, বিবেচনা ও শক্তিকে বড় সমাজের উন্নয়ন ও কল্যাণে নিবেদিত করা হয়। তাই সমাজের উন্নয়ন ও কল্যাণের জন্য সমাজকর্ম শিক্ষার খুবই প্রয়োজন রয়েছে। কাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি। কাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি করার ক্ষেত্রেও সমাজকর্ম শিক্ষার খুবই প্রয়োজন রয়েছে। পরিবর্তনশীল বিশ্বে ব্যাপক কারিগরি ও প্রযুক্তিগত পরিবর্তনের ফলে উন্নয়নশীল ও অনুন্নত প্রতিটি সমাজে বহু সমস্যার সৃষ্টি হচ্ছে। এসব মোকাবেলা করে বাঞ্ছিত আর্থসামাজিক পরিবেশ সৃষ্টিতে সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তা অনেক। সমাজকর্ম পদ্ধতি, প্রক্রিয়া, কলাকৌশল প্রভৃতি আবিষ্কার ও পুরাতনগুলোকে আরও কার্যকর করে তোলা। সমাজকর্মীদের পরিবর্তনশীল চিন্তা, কল্পনা, অনুভূতি ও সুপ্ত প্রতিভার বিকাশ সাধন, মানসিক দিকের উন্নয়ন ঘটানো। তাই কাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি করার ক্ষেত্রে সমাজকর্ম শিক্ষার অনেক গুরুত্ব রয়েছে। সচেতনতা সৃষ্টি। সমাজকর্ম শিক্ষা মানুষকে সচেতনতা করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। তাই একটি নাগরিককে কিভাবে সচেতন করা যায় তার শিক্ষাই আমরা সমাজকর্ম
শিক্ষা থেকে পেয়ে থাকি। সামাজিক বিভিন্ন ক্ষেত্রে সচেতনতা সৃষ্টিতে সমাজকর্ম শিক্ষা প্রয়োজন, যেমন কুপ্রথা, কুসংস্কার প্রভৃতি দূরীকরণ। আবার সামাজিক দায়িত্ব ও কর্তব্য সচেতনতার সৃষ্টিতেও সমাজকর্ম শিক্ষার প্রয়োজন। তাছাড়া তথ্য উপাত্তের বিনিময়ে ভাবের আদান প্রদান এবং বিভিন্ন বিভাগ ও বিষয়ে যোগাযোগ সংযোগ স্থাপন এবং মানুষকে কিভাবে সচেতন করা যায় তার শিক্ষাই আমরা সমাজকর্ম শিক্ষার থেকে পেয়ে থাকি। তাই সচেতনতা সৃষ্টি করার ক্ষেত্রে সমাজকর্ম শিক্ষার বিশেষ গুরুত্ব ও ভূমিকা রয়েছে। সামঞ্জস্যমূলক আচরণ সৃষ্টি। সমাজকর্ম শিক্ষা সামঞ্জস্যমূলক আচরণ সৃষ্টিতে বিশেষ ভূমিকা পালন করে। শিক্ষার্থীদের মাঝে সুসম্পর্ক বজায় রেখে সামঞ্জস্যমূলক আচরণ সৃষ্টি করা সমাজকর্ম শিক্ষার অনেক গুরুত্ব রয়েছে। তাছাড়া তাত্ত্বিক ও ব্যবহারিক তথা শ্রেণীকক্ষ মাঠ প্রশিক্ষণ উভয় দিকের উপর জোর দিয়ে সমাজকর্ম শিক্ষার সমাজ সংস্থার সমূহকে অন্তর্ভুক্ত করা এবং জ্ঞান অর্জনের পাশাপাশি জ্ঞান প্রয়োগ উপর এতে গুরুত্বারোপ করা হয়। সুতরাং সমাজকর্ম শিক্ষার উদ্দেশ্য, লক্ষ্য বহুবিধ এবং গুরুত্ব, তাৎপর্য, ভূমিকাও অপরিসীম। এছাড়াও সমাজকর্মের আরও অনেক গুরুত্ব ও প্রয়োজনীয়তা রয়েছে। সেগুলো হচ্ছে নীতি ও পরিকল্পনা প্রণয়ন। নীতি ও পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে সমাজকর্ম শিক্ষার বিশেষ গুরুত্ব ভূমিকা রয়েছে। নীতির মাধ্যমে আমরা সমাজের দিক নির্দেশনাকে জানতে পারি, আর পরিকল্পনার মাধ্যমে আমরা কিভাবে দেশকে উন্নয়ন করব তার পূর্ব প্রস্তুতিটা আমরা পরিকল্পনার মাধ্যমেই নিতে পারি। তাই নীতি ও পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে সমাজকর্ম শিক্ষার খুবই গুরুত্ব রয়েছে। বাস্তবমুখী কর্মসূচি গ্রহণ। বাস্তবমুখী কর্মসূচি গ্রহণের ক্ষেত্রে সমাজকর্ম শিক্ষার খুবই গুরুত্ব রয়েছে। বাস্তবমুখী কর্মসূচি গ্রহণ মানে যেই কর্মসূচিটা গ্রহণের ফলে আমাদের দেশের, সমাজের, এমনকি ব্যক্তি, সমষ্টি, দল সবারই উন্নয়ন হবে। তাই সমাজকর্ম শিক্ষার মাধ্যমে আমরা বাস্তবমুখী কর্মসূচিগুলো জানতে পারি। তাই বাস্তবমুখী কর্মসূচি গ্রহণের ক্ষেত্রে সমাজকর্ম শিক্ষার বিশেষ অবদান রয়েছে। সুপ্ত প্রতিভার বিকাশ। প্রতিটা মানুষের মধ্যেই কিছু না কিছু গুণ রয়েছে, আর এই যে মানুষের মধ্যে লুকিয়ে থাকা গুণগুলো কিভাবে বিকাশ করাতে হবে তার শিক্ষা আমরা সমাজকর্ম শিক্ষা থেকে পেয়ে থাকি, আর এর দিক নির্দেশনাও সমাজকর্ম শিক্ষা দিয়ে থাকি। তাই সুপ্ত প্রতিভার বিকাশের ক্ষেত্রে সমাজকর্ম শিক্ষার অনেক অবদান রয়েছে। সম্পদের সদ্ব্যবহার। সমাজকর্ম শিক্ষার মাধ্যমে আমরা আমাদের যে সীমিত সম্পদ রয়েছে এই সীমিত সম্পদকে কাজে লাগিয়ে কিভাবে দেশের উন্নয়ন করব তা আমরা জানতে পারি, আর এর জন্য সমাজকর্ম শিক্ষা বিশেষ ভূমিকা পালন করে। তাই সম্পদের সদ্ব্যবহারের জন্য সমাজকর্ম শিক্ষার অনেক গুরুত্ব, তাৎপর্য রয়েছে। সার্বিক সুষম বন্টন। সমাজকর্ম শিক্ষার মাধ্যমে আমরা সার্বিক সুষম বন্টন করতে পারি। সমাজকর্ম শিক্ষাটা আমাদেরকে সেই শিক্ষাই দিয়ে থাকে, এটা শুধু কোনো ধনীর জন্য নয়, এটা সমাজের সকল শ্রেণীর মানুষের জন্য। এটা ধনী, গরিব, অসহায়, এতিম, মানে সমাজের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জন্য সুষম বন্টন করে থাকে। তাই সার্বিক সুষম বন্টনের শিক্ষা আমরা সমাজকর্ম শিক্ষার মাধ্যমেই জানতে পারি। তাই সার্বিক সুষম বন্টন করার ক্ষেত্রে সমাজকর্ম শিক্ষার অনেক অবদান রয়েছে। পেশাদার সমাজকর্মী সৃষ্টি। সমাজকর্ম শিক্ষার মাধ্যমে আমরা পেশাদার সমাজকর্মী সৃষ্টি করতে পারি, আর সমাজকর্ম শিক্ষা আমাদের সে শিক্ষাই দিয়ে থাকে যে কিভাবে আমরা পেশাদার সমাজকর্মী সৃষ্টি করতে পারি। পেশাদার সমাজকর্মী বলতে আমরা বুঝি
সমাজকর্মের উপর ডিগ্রিধারীকে। তাই সমাজকর্মের উপর যাতে মানুষ ডিগ্রি নেয় তার জন্য সমাজকর্ম শিক্ষা বিশেষ ভূমিকা পালন করে। আর এই পেশাদার সমাজকর্মী সৃষ্টি করার ক্ষেত্রে সমাজকর্ম শিক্ষা বিশেষ ভূমিকা পালন করে। তাহলে আমরা এই আলোচনা থেকে কি বুঝতে পারলাম যে সমাজকর্ম শিক্ষা আমাদের জন্য খুবই প্রয়োজন। এখন আমি এই যে তোমাদেরকে আলোচনা করলাম, এখান থেকে কিছু তোমাদের জ্ঞানমূলক থাকতে পারে। 1 নম্বর জ্ঞানমূলক হচ্ছে, আমি প্রথমে আলোচনা করেছিলাম শিক্ষা কী, তারপরে আলোচনা করেছিলাম সমাজকর্ম শিক্ষা কী, তারপরে হয়তোবা বলতে পারে সমাজকর্ম শিক্ষার উদ্দেশ্য। আমি তোমাদেরকে আগেই বলেছি যে সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তা, এখান থেকে উদ্দেশ্য, লক্ষ্য, বৈশিষ্ট্য, তাৎপর্য, ভূমিকা যাই আসুক না কেন এই পয়েন্টগুলো থেকে লিখে দিলে হবে। তোমরা প্রশ্ন বুঝে এর উত্তর করবে। তা আজকের মতন এখানেই আমি আমার ক্লাস শেষ করছি। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, নিয়মিত করোনা স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং নিয়মিত পড়াশোনা করবে এবং আমার পরবর্তী ক্লাস করার জন্য অপেক্ষা করবে। আসসালামু আলাইকুম।